স্বামী যদি স্ত্রীর কথা না শোনে তাহলে করণীয় কি? প্রিয় দর্শক, আমাদের সমাজের মধ্যে বেশিরভাগ মা বোনদের অভ্যাস কি জানেন? তবিয়ত, মন মানসিকতা, ইচ্ছা, চাহিদা যে স্বামীকে হাতের মুঠো করে রাখবে, দড়িটা নাচাইবে, নাকের ডগায় দড়ি দিয়ে রশি দিয়ে তারপরে ঘুরাইবে, স্ত্রী যেইভাবে বলবে সেইভাবে চলবে। এরকম হচ্ছে তাদের মন মানসিকতা। এটা নিয়ে তারা আবার গর্বও করে থাকে, আমার বেটাকে আমি উঠতে বললে ওঠে, বসতে বললে বসে, খাইতে বললে খাই, শুইতে বললে শোয়, কাইতে হইতে বললে কাইত, শীত হইতে বললে শীত। গর্ব করে থাকে, আমি আমার বেটাকে, আমার স্বামীকে, আমার স্বামীকে টাইটের উপর রাখতেছি, টাইট দিয়ে রাখতেছি। দর্শক, সম্মানিত মা ও বোনেরা, মনে কষ্ট নেবেন না, মন ক্ষুণ্ণ করবেন না, আমার কথায় রাগ হবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষকে হাকিম হিসেবে বানিয়েছে, আর আপনাকে মুহকামা মানে হুকুম পালন করেনওয়ালা, মাননেওয়ালা। এই জন্য শরীয়তের বড় বড় হুকুম, বড় বড় দায়িত্ব পুরুষদের কাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। তাদেরকে আল্লাহ হাকিম হিসেবে বানিয়েছেন। স্বামী যেইভাবে বলে আপনাকে ওইভাবে অবশ্যই চলতে হবে, ওইভাবেই করতে হবে। আপনার কথা যদি স্বামী না শোনে, ওখানে আপনার কোনো কিছু করণীয় নেই, ওখানে আপনার কোনো কিছু করণীয়। হ্যাঁ, আপনার স্বামী যদি ভুল পথে চলে, তার জন্য দোয়া করতে পারবেন, তাকে বুঝাইতে পারবেন। এই জন্য তাকে গালমন্দ করতে পারবেন না, তার সাথে বেয়াদবি করতে পারবেন না। এই অধিকার আপনাকে শরীয়তে দেয়নি, এই অধিকার আপনাকে শরীয়তে দেয়নি। যেমন সহজ ভাষায় বসেন, আমাদের পিতা মাতা যদি, আমাদের কোনো দোষই নেই, আমার পিতা আমাকে একটা থাপ্পড় দিয়ে দিয়েছে দোষ ছাড়াই, আমি কি উল্টো বা আপনি কি উল্টো আপনার পিতার গালে বা গায়ে থাপ্পড় দিতে পারবেন বা এই প্রতিবাদ করতে পারবেন? এই অধিকার শরীয়ত আপনাকে দেয় নাই, পৃথিবীর কোনো অফিস আদালতে দেয়নি, পৃথিবীর কোনো অফিস আদালতে দেয়নি। বিদায় স্বামী যদি আপনাকে যদি কোনো খারাপ কাজের জন্য আদেশ করে, সেটা আপনি মানবেন না, ঠিক আছে। আর স্বামী যদি কোনো খারাপ পথে যায়, আপনি তাকে বুঝাইতে পারবেন, বলতে পারবেন, তার জন্য দোয়া করতে পারবেন, তাকে গালমন্দ বা কটু ভাষা করতে পারবেন না। আর হুকুম মানার বিষয়টা পুরুষ স্বামী, আপনার স্বামী যেভাবে বলে আপনাকে সেইভাবে চলতে হবে, সেইভাবে করতে হবে। আপনার কথা স্বামী মানতেই হবে, স্বামী মানতেই হবে, বিষয়টি এরকম নয়। শরীয়ত এরকম অনুমতি আপনাকে দেয় না, এরকম কঠোরতা করার অধিকার আপনাকে দেয় না। এই জন্য আপনাকে কিয়ামতের ময়দানে আল্লাহ আসামির কাঠগড়ায় দাঁড় করাবে। আপনি যদি উল্টোপাল্টা চলাফেরা করেন, আপনি স্ত্রী উল্টোপাল্টা চলাফেরা করেন, শরীয়ত মোতাবেক চলাফেরা না করেন, নামাজ যদি না করেন, স্বামীর কথা মতো যদি না করেন, না চলেন, শরিয়া পন্থায় যদি না চলেন, আপনার স্বামীকেই জিজ্ঞাসা করা হবে, তোমার স্ত্রীকে তুমি ওইভাবে চালাওনি কেন? আপনার স্বামী যদি উল্টোপাল্টা চলাফেরা করে, খারাপ কাজ করে, এর জন্য আপনি স্ত্রীকে আল্লাহ জিজ্ঞাসা করবেন না যে তোমার স্বামী খারাপ পথে চলছে, তাকে কেন ডাক দেয়নি, তাকে কেন শাসন করো নাই, তাকে কেন ওই পথ থেকে ফিরিয়ে আনো নাই। হ্যাঁ, এতটুকু বলতে পারবেন, আল্লাহ আমি চেষ্টা করেছি, দোয়া করেছি, তাকে বুঝাইছি। আপনার কাজ শুধু এতটুকু। আপনি তার উপরে হুকুম খাটানোর অধিকার কোনো মতেই রাখেন না, শরীয়ত আপনাকে দেয় না।